আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম ড্রাগন ব্যবসায়ীর কাছে। ড্রাগন ফল তো খুবই সুন্দর করে উনি ড্রাগন ফলগুলো ওনার ভাসমান একটি ভ্যান গাড়িতে সাজিয়েছেন। আমরা যদি ওনার ভ্যান গাড়িটা দেখাই, এই যে উনি হচ্ছে ব্যবসায়ী এবং উনি দুইভাবে সাজিয়েছেন, দুই রকমের ফল, দুই জাতের ফল। এগুলো কি জাত দুইটা নাকি ছোট বড়? আচ্ছা, ছোট বড়। উনি বড়গুলো এক সাইডে রাখছেন। আমরা যদি একটু ভালো করে দেখাই, ড্রাগন নিয়ে অনেক কমপ্লেন আছে গত বছর, এগুলো অনেক ভাইরাল হয়েছিল যে ড্রাগনের ভিতরে রং মিক্স করে। আজকে তার ব্যাপারে এই সমস্ত ব্যাপারে তার কাছে জানবো আসলে এই বছর ওই সমস্ত বিতর্কের কোনো প্রভাব এই ব্যবসায় পড়ছে কিনা বা কীভাবে এই ব্যবসা করতে হয়, এই তথ্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা ওনার সাথে সরাসরি কথা বলবো। আমরা এতক্ষণ ওনার ফলগুলো দেখাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল ভাই। জুয়েল ভাই, তো আপনার কেমন আছেন জুয়েল ভাই? খুব আলহামদুলিল্লাহ, ভালো আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রচুর পরিমাণ ড্রাগন ফল আনছেন। হ্যাঁ জি। ড্রাগন নিয়ে অনেক বিতর্ক আছে গত বছর, এগুলি দেখছি অনলাইনের মাধ্যমে, আসবো সে বিষয়ে। তো এখন আপনি এই যে এই ফলের ব্যবসাটা এই সিজনে কবে থেকে শুরু করলেন? এই সিজন শুরু থেকে 10-15 দিন। 10-15 দিন যাবত আপনি বিক্রি করতেছেন, কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি তো জানি যে এই ফলগুলো আরো বড় হয়, আরো অনেক বড় বড় হয়, কিন্তু এবার একটু সাইজ ছোট মনে হচ্ছে কেন? ছোট হয়েছে আপনার, এটা আমাদের দেশি ফল, বুঝছেন? দেশি ফল খুব বড়, ছোট। দেখা যায় এই একটা ফল দেখেন, আমি এটা কিনছি 120 টাকা করে, আর এই ফলটা 120 টাকা করে। এইটা 120 টাকা খাইবো আমি, 10টা 20টা বাড়াই 40 টাকা, এইটা ধরে খাইবো না। ও আচ্ছা। হ্যাঁ, আমি লেগে সাইডটা আলাদা করে রাখছি, আমি এইটা বেচলে আমার এটার লসটা পড়ে। মানে আপনি এক জায়গায় এক লোডের মাল কিনছেন, দুই ভাগ করছেন। আমার ভাই হচ্ছে দুই পদের। আবার দেখেন কিছুতে পচা বের হয়েছে, আবার এটা ক্ষতিটা উড়িতে পচা। হ্যাঁ, এটা পচা বের হয়েছে, তার কাটে হয়েছে। এটা প্রত্যেকটার ভিতরে কি এরকম গোলাপি হয়? হ্যাঁ, এটা গোলাপি। আচ্ছা, এটা যে পচা, এটা কিভাবে বুঝলেন? এটা আগে ভিজে ছিল, আমি কেটে ফেলেছি, এই যে এরকম। এগুলো তো আপনার লস। হ্যাঁ, এগুলো লস, এগুলো আমি দুই ভাবে ছাড়াইছি। যাই হোক, সবজি মানে কাঁচা মাল, তো এগুলো তো কাঁচা মালই বলা যায়। পচনশীল, এগুলো লাভ হবে লস হবে, একটা পর্যায়ে আপনার লাভই থাকবে, কারণ যেহেতু আপনি কন্টিনিউ এই বিজনেস করতেছেন। তো আমরা যদি জানতে চাই, বা গত বছরের একটা যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে ড্রাগনের ভিতরে আপনার কি এক ধরনের কি মেডিসিন দিয়ে অনেক বড় করে ফেলে এবং এগুলি অনেক ভেজাল ছিল, এরপরে তো শুনছি ড্রাগন অনেকেই কিনে নেয়। তো এই বছর কি এর কোনো প্রভাব আছে? আমার মনে হয় না যে আছে, কারণ আমি যেভাবে বিক্রি রেগুলারিটি বিক্রি করতেছি, এরকম কেউ কিছু বলে না। অনেকে যেরকম বলে ওগুলো নাকি বড় হয়, বড়গুলা, তো ওগুলো আছে কিনা আমি তো শিওর বলতে পারি না, কিন্তু কাস্টমার বলে যে ওগুলো থাকে। তারপর তো আমার এগুলো নিচ্ছে, আমি তো জানি শুনে নিতেছি, যদি কোনো সমস্যা নিবে না, কারণ এগুলো পছন্দ করার মতো জিনিস, কারণ এগুলো ছোট। আর যে সমস্ত ড্রাগনের মানে মেডিসিন বা ভেজাল ব্যবহার করে, এগুলো অনেক বড় হয়। একটা ড্রাগন মূলত এগুলো, এই যে এটা একটা ওজন কতটুকু হয়? এটা কত 200 গ্রাম হবে। এটা 200 গ্রাম। আর এটা 500 গ্রাম 400 গ্রাম। হ্যাঁ, গত বছর যে বিতর্কটা শুরু হয়েছিল, এটা একটা ড্রাগন দেখছি 1 কেজির মতো হয়ে গেছিল বড়। হ্যাঁ, যার ফলে এমনটা হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো এই যে আপনি এখানে 15, আপনি কি সবসময় এই জায়গায় আসেন নাকি বিভিন্ন জায়গায়? এই এখানে যে আবার বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় বিক্রি করেন? বিভিন্ন জায়গায়। তো আপনার তো এই 15 দিনের ভিতরে কাস্টমার কোনো কমপ্লেইন আসে না? না, তাহলে বুঝতে হবে যে আপনার ফলগুলো বেটার, ভালো। তো আপনি এই ব্যবসাটা মানে শুরু করতে কত টাকা ইনভেস্ট করছেন? আমি 20,000 টাকা ইনভেস্ট করছি। 20,000 টাকা। 20,000 টাকা? হ্যাঁ। মানে 20,000 টাকা শুধু মাল কিনতে হয়? মাল কিনতে হয়, অনেক খরচ আছে, আর 20,000 টাকা হয়ে যায়। 20,000 টাকা হয়ে যায়। 20,000 টাকা আপনি এখানে মানে এই মালগুলো কিভাবে ক্যারেট থাকে? ক্যারেট থাকে। ক্যারেট কয় কেজি করে থাকে? 25 কেজি 22 কেজি। কয় ক্যারেট আনছিলেন আজকে? আজকে 5 ক্যারেট। 5 ক্যারেট, তাহলে তো মোটামুটি ভালো বেচা হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো কেমন আপনি 20,000 টাকা ইনভেস্ট করলে কেমন লাভ হয় দৈনিক? দেখেন 1,000-1,200 টাকা থাকে আমার। 1,000-1,200 টাকা থাকে এবারে। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে ব্যবসা ভালো। তবে আপনার আপনি বলতেছেন যে গত বছরের যে বিতর্কটা ছিল যে এটার ভিতরে কি মেডিসিন বা কিছু একটা মিক্স করে ভেজাল, এগুলো এখন নাই? না থাকলে তো কাস্টমার গ্রাহক তো কিনতো না ভাই। কিনতো না, সেটা ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের দেশের এখন প্রচুর চাষিরা ড্রাগন চাষ করতেছে, তাদেরও অনেক ক্ষতি হয়েছিল। যাক, এটা না থাকলেই ভালো, এবং এই সুস্বাদু ফল সেটাই বেটার। ভেজালের বিরুদ্ধে সবাই আমরা।
তো ধন্যবাদ আপনাকে অনেক তথ্য দিয়ে সাহায্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।